আজকে দেখাবো কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে ঝরঝরা পোলাও রান্না করবেন। যারা পারেন না তারা চোখ বুজে রান্না করতে পারবেন। এই রেসিপিটা দেখলে যা হবে সুগন্ধি ফ্লাটি আর একদম লেগে যাবে না। খুব সুন্দরভাবে এই রেস্টুরেন্টের ঝরঝরা পোলাওটা রান্না করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের পোলাও রান্নার রেসিপি দেখাবো, যেটা করে আপনারা খুব সহজে রান্না করতে পারেন ঘরে। এখানে আমি 1 কেজি পোলাও চাল নিয়ে নিয়েছি, আর 1 কেজি পোলাও চাল নিয়ে আমি এখানে ধুয়ে নিয়ে নেব। তো পোলাও চালটা চলুন ধুয়ে নেওয়া যাক। তো এখন আমি ধুয়ে নিচ্ছি পোলাও চালটা। এভাবে চালটা ধুয়ে নেওয়ার পরে খুব সুন্দরভাবে রেখে দিবেন। এখানে বেশিক্ষণ রাখা লাগবে না, সাথে সাথে কিন্তু রান্নাটা করে ফেলবো। এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করে তেলটার পরে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে তারপরে কিন্তু আমি পোলাও চালটা দিয়ে এভাবে ভাজতেছি। তো আপনারাও এভাবে ভেজে নেবেন। যতটা সুন্দরভাবে ভাজবেন, ভাজার সময় দেখবেন একটা শনশন আওয়াজ হবে, সেই শনশন আওয়াজটা আপনারা পাবেন ইনশাল্লাহ। তো ভাজতে ভাজতে দেখবেন চালের কিন্তু কালারটাও অনেক চেঞ্জ হয়ে আসছে। তো এভাবে করে ভেজে নেব সব একসাথে করে, সুন্দর করে খুব ভালোভাবে ভাজতে হবে। এভাবে করে ভেজে তারপরে কিন্তু আমরা রান্নাটা করে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 কাপ চালে 2 কাপ পানি দিতে পারেন। হ্যাঁ, তো এভাবে করে কিন্তু আপনারা রান্নাটা করে নিতে পারেন। এখন পানির পরিমাণটা যদি আপনারা বাড়িয়ে কমিয়ে যদি লাগে, তাহলে কিন্তু আবারও একটু গরম পানি আলাদা করে আপনারা বসিয়ে দিবেন, সেখান থেকে একটু দিয়ে দিবেন। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে কিন্তু আমি পানিটা ঢেকে দেব। পোলাওটা ঢেকে দেওয়ার পরে তারপরে ঢাকনা খুলে এভাবে করে একটু নেড়ে দেব। তো নেড়ে দেওয়ার পরে ঠিক এভাবে করে একটু নেড়ে নেড়ে নিয়ে একটু মাঝে মধ্যে তারপরে কিন্তু আপনার তাওয়াতে বসাইতে হবে। তাওয়াতে যদি হালকাভাবে দেন বা হালকা হিটে একদম লো আছে আপনার রান্নাটা করে নিতে হবে, না হলে লেগে যাবে নিচে। আর এটা যেহেতু ফ্রাই প্যানের নিচে লাগাটার চান্স কম থাকে, পাতিলে করে রান্না করলে কিন্তু অবশ্যই লেগে যাওয়ার চান্স থাকে। তারপরে আমি নামিয়ে নিচ্ছি। দেখেন কতটা ঝরঝরি হয়েছে, এখনও ধোয়া উঠতেছে আমার পোলাও চাল দিয়ে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে দেখা